বর্তমান সমাজে নারীরা শারীরিকভাবে নির্যাতন হলেও মানসিকভাবে নির্যাতন হচ্ছে প্রত্যেকটা পুরুষ। নারী নির্যাতনের আইন আমাদের সমাজে আছে, কিন্তু তিতা হলেও সত্য, পুরুষ নির্যাতনের কোনো আইন আমাদের সমাজে আজও হয়নি। আর আমাদের এই সুশীল সমাজের কাছে ব্যাপারটা ভারী হাস্যকর। আজকে কোনো একটা মেয়ে ফেসবুকে মন খারাপের একটা স্ট্যাটাস দেখ, সেখানে মানুষ সব হুমড়ি খেয়ে পড়বে। বলতে গেলে কমেন্ট বক্সটাই একটা ইনবক্সে পরিণত হবে। কিন্তু খেয়াল করে দেখবেন, একটা সেম পোস্ট যদি একটা ছেলে পোস্ট করে, সেম স্ট্যাটাস যদি একটা ছেলে পোস্ট করে, সেখানে হাহারিয়াক্টের বন্যা বয়ে যাবে। একে তো বিরক্ত হয়ে ছেলেটাকে আনফ্রেন্ডও করে দেয়। এইসবের পরিণতি কি জানেন? আত্মহত্যা। তারপরে সবাই ওই ছেলেটাকে ট্যাগ করে পোস্ট করবে, ছেলেটা যে এতটা কষ্ট ছিল আমরা তো বুঝিনি, ও যে এমন করবে আমরা কেউ বুঝতে পারিনি, এতটুকুই। আবার একদল এসে বলবে এরা পুরুষ জাতির কলঙ্ক। কিন্তু ভাই, আমি বলবো এরা কলঙ্কিত ইচ্ছা করে হয় নাই, এদেরকে কলঙ্কিত করা হয়েছে বাধ্য করে। তাদেরকে বাধ্য করেছে আমাদের এই সোশ্যাল সিস্টেম। আর এই সিস্টেম কারা তৈরি করেছে? আমার আপনার মতো এই সুশীল চিন্তাধারার মানুষগুলোই। একটা পুরুষ, একটা ছেলেও নির্যাতিত হয়। একটা ছেলে নির্যাতিত হয় তার মায়ের কাছে, তার মায়ের দ্বারা একটা পুরুষ নির্যাতিত হয়। একটা পুরুষ তার স্ত্রীর কাছেও নির্যাতিত হয়। একটা পুরুষ তার ভাইয়ের কাছে নির্যাতিত হয়। এমনকি বিভিন্ন আত্মীয় স্বজন সবার কাছে নির্যাতিত হচ্ছে এক একটা পুরুষ। মেয়েদের যে যন্ত্রণার কথা বলা হচ্ছে, এখানে যদি শারীরিক যন্ত্রণা হয় সেটা তো ওষুধ খেলে অনেক সময় সেরে যায়, কিন্তু ছেলেদের যে মানসিক যন্ত্রণা, এই মানসিক নির্যাতন, এটা কোন ওষুধে সারবে? মানসিক যন্ত্রণার ওষুধ এখনো পর্যন্ত আবিষ্কার হয় নাই। এই কঠিন রোগে ভুগতেছে সমাজের প্রত্যেকটা পুরুষ। পুরুষদের নির্যাতনের কথা উল্লেখ করছি বলে আবার আপনারা এটা ভাববেন না যে নারীরা অবহেলিত নয়। না ভাই, নারীরা এই সমাজে খুব অবহেলিত এবং খুব নির্যাতিত হয়। কিন্তু এটা প্রকাশ্য, এটা সবাই জানে যে নারীদের অবহেলা করা হয়, তারা নির্যাতিত হচ্ছে বা হয়। কিন্তু ভাই, একটা পুরুষ যে মানসিকভাবে নির্যাতিত হচ্ছে, এটা কয়জন জানে, কয়জন বোঝে? এই পুরুষের কোনো সমস্যা হলে তার নিজে ছাড়া তার পাশের কাউকে পাবেন না, কেউ না। কিন্তু একটা নারী যখন নির্যাতিত হবে, সেই নারী যদি কোনো মামলা করে, কেস করে, সেক্ষেত্রে কিন্তু সে মানবাধিকারের সাহায্য পাবে, কিন্তু একটা পুরুষের পাশে কাউকে পাবে না। ডিপ্রেশন কাকে বলে জানেন? মেয়েরা নির্যাতিত হওয়ার পরে যেটাতে ভোগে, সেটা কেবল ডিপ্রেশনের একটা 5% অংশ। আর বাকি যে 95% রয়ে গেল, এই 95% ভুক্তভোগী হচ্ছে এক একটা ছেলে। এই 95% ডিপ্রেশনের সাথেই অবিরত যুদ্ধ চালিয়ে যায় এক একটা পুরুষ। এটা অস্ত্র ছাড়া যুদ্ধ। এই যুদ্ধের একমাত্র ঢাল হচ্ছে তার আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাসটা যদি হাতছাড়া হয়ে যায় না, তাহলে আরো একটা নতুন হেরে যাওয়ার গল্প তৈরি হয়ে যায়। একটা মেয়ের যখন 12 বছর বয়স পূর্ণ হয় বা পার হয়ে যায়, তখন কিন্তু পরিবারের সবার মধ্যে চিন্তা থাকে মেয়েটাকে বিয়ে দেওয়ার দরকার। কিন্তু অন্যদিকে একটা ছেলের 32 বছর পার হলে তবেই হয়তো বা পরিবারের কারোর নজরে পড়ে যে ছেলেটাকে বিয়ে দেওয়া উচিত।